মগো বাড়ির আশেপাশে সবাই আবার মোর ভালো পায়, গুড়াগাড়া বড় মানুষ সবাই। আর আবার সবাই মোর দ্বারে আয়, বড় মানুষ আইবে, গুড়াগাড়া আইবে, মোর এটা ভাল লাগে। এবার হেরা কালকে কোথা দিয়েছে নিয়ে কেওড়া আনছে, আর নিয়ে আবার বাজারে পাই আবার দ্বারে মোর জন্য কেওড়া পাঠাই দিয়েছে। এরপরে হ্যার বউ আবার বাড়ি দিয়ে গেছে কতগুলো কেওড়া। পরে মুই আবার এগুলো সেদ্ধ দিয়ে বানাবো, এই জন্যে কেওড়াগুলো আগে ধুয়ে লইছি, ধুয়ে এই ছোটো পাইলাটায় পানি দিয়ে কেওড়াগুলো এতে দিয়ে দিতে আসছি। এরপরে এই চুলায় দিছি পাইলাটা, প্রথমে জাল বাড়াই দিছি, পরে আবার মুই কমাই দিয়ে এই পাশে বানাইতে যা যা লাগবে সেই জোগাড় হাতে আইছি, আইয়া দেখি আবার কেওড়া সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা প্লেটে নামাই নিছি, পরে হাত দিয়ে ভাঙতে গেছি, হ্যাঁ দিয়ে হাতে সেঁকা লাগে গরম, পরে এই চামচটা দিয়ে ভেঙে দিছি। এটা একটা ভালো বুদ্ধি, আমরাও চাইলে কাজে লাগাইতে পারেন, হাতে সেঁকা টেকা লাগবে না। পরে এই চামচটা দিয়ে এটি ভাঙ্গা টাঙ্গা হয়ে গেছে। এরপরে আমি হাত দিয়ে আবার ভাঙ্গিটিকে লইতে আসি, একদম সব মিশাই হালাইতে হইবে, আডি এরপরে ছোলা টোলা সব এত সবই খায়। এরপরে ইয়া যা যা বানাইতে লাগে হে দিম, মরিচের গুঁড়া দিছি, একটু বিট লবণ দিছি, আর দিছি খাবার লবণ আর সরিষার তেল, যা কোনো বানানিতে না দিলেই একদম চলে না, হে দিয়ে দিছি সরিষার তেল। সব বানানিতে সরিষার তেল কিন্তু স্বাদ বাড়ায়। এরপরে মুই আবার মুহে দিয়া দেখতে আসি যে সব কিছু তো এসনি, আর ভাবিরও কিলোমিটার মুহে দিয়ে দেওয়া দিই সব কিছু তো এসনি। তো ভাবি এবার এই কেওড়াগুলো কোনো সময় খায় না, হে মুহে দিয়ে তো অনেক মজা হয়েছে। পরে মুইও খাইয়ে দেখলাম, সত্যি অনেক মজা হয়েছে, আমরাও চাইলে এরকম বানাই খাইতে পারেন।